আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নাদিরুজ্জামান জনি আরেকটি ভিডিওতে। আজকে বরাবরের মতো এই যে তথ্যগুলো আমাদের ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি সময় এসে থাকে, তারই ধারাবাহিকতায় আমরা সবসময় চেষ্টা করি ছাত্রছাত্রীদের জন্য ছাত্রছাত্রী বান্ধব ভিডিও দিতে, যেগুলো ভর্তি পরীক্ষা থেকে প্রশ্ন কমন আসে। তারই ধারাবাহিকতা আমি নতুন একটি তথ্য একজন মানুষ সম্পর্কে আজকে আমি এখানে লিখেছি, যে মানুষটার নাম হচ্ছে ইয়াসির আরাফাত। মানুষটার নাম কি তাহলে? ইয়াসির আরাফাত। এটা তোমরা অনেকেই চিনে থাকবে, জেনে থাকবে, হয়তো বা সরাসরি দেখো নাই, সেই সুযোগ নাই, কিন্তু এই মানুষটার নাম তোমাদের জানা উচিত, শোনা উচিত, এবং হচ্ছে যে এটা মেমোরিতে নেওয়া উচিত। ইয়াসির আরাফাত ছিলেন হচ্ছে, উনি দেখেন যে উনি কে ছিলেন। উনি একজন ফিলিস্তিনের একজন নাগরিক ছিলেন, কিন্তু তার জন্ম ছিল হচ্ছে কায়রো, মিশর। অর্থাৎ ফিলিস্তিনের একজন নাগরিক। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ফিলিস্তিন, ঠিক আছে? তার ফিলিস্তিনের একজন নাগরিক তিনি ছিলেন, কিন্তু তার জন্ম ছিল হচ্ছে কায়রো, মিশর। অর্থাৎ এক দেশে জন্ম এবং আরেক দেশে তিনি কি ছিলেন? নাগরিক ছিলেন। এই ইয়াসির আরাফাত হচ্ছে কিসের সাথে জড়িত? যেহেতু ফিলিস্তিনের সাথে হচ্ছে এটা জড়িত, কারণ আমরা জানি যে আলজেরিয়ার যে পার্লামেন্ট আছে, ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণা করেন তিনি 1900 কত সালে? 88 সালে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য, আলজেরিয়া তার মানে অর্থাৎ ফিলিস্তিনকে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে কে? আলজেরিয়া। এই আলজেরিয়ার পার্লামেন্টে এই ফিলিস্তিনের স্বাধীনতার ঘোষণা করেন হচ্ছে আমাদের এই ইয়াসির আরাফাত। হচ্ছে স্বাধীনতা কি করেন? ঘোষণা করেন 1900 কত সালে? 68 সালে। আমাদের আসলে এই তথ্যগুলো জানা দরকার, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য আমাদের এটা প্রয়োজন। তাছাড়া এগুলো আসলে আমাদের জানার কোনো দরকার ছিল না। তাহলে এই ইয়াসির আরাফাত তিনি মারা গিয়েছিলেন 2004 সালে, প্যারিসে মারা যায়। অর্থাৎ প্যারিসে মারা যায় 2004 সালে। ধারণা করা হয় যে পলোনিয়াম নামক একটা বিষক্রিয়ায় তার আসলে মৃত্যু ঘটে থাকে, এবং তার কবর দেওয়া হয়েছে তোমার কোথায়? রামাল্লাতে তার কবর দেওয়া। এই রামাল্লা কোথায় অবস্থিত তাহলে? ফিলিস্তিন। এবং তার ডাকনাম ছিল হচ্ছে আবু আমর। অর্থাৎ তাকে অনেকে আবু আমর নামে তাকে ডেকে থাকতো। এই যেহেতু এটা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা, তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই সূত্রেই ইয়াসির আরাফাত বর্তমান যে কোনো চাকরির পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্থাৎ এই ইয়াসির আরাফাত থেকে যে কোনো তথ্য ভর্তি পরীক্ষায় আসতে পারে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাসটা আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।